আল্লাহ আমাদেরকে বুঝ দেন, জোরে বলেন আমিন। বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা ঈমান আনছে, ভালো কাজ করছে, নেক কাজ করছে, হালাল পথে উপার্জিত টাকা ভক্ষণ করেছে, আল্লাহর বিধানগুলো মেনে চলেছে, এদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত দিয়ে তাদেরকে মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। যারা কুফরি করে আর উল্টা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন, জাহান্নামী যারা হবে, পাপিষ্ঠ ব্যক্তির জানটা কবজ কিভাবে আল্লাহ তাআলা করেন উদাহরণ দিয়ে বলতেন। একটা, আমরা যারা কোরবানির সময় অথবা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, মেহমান হলে যে খাসিগুলো আমরা জবাই করি, খাসির চামড়া পায়ে বা তো গলায় দড়ি লাগায় জবাই করার পরে টান দিয়ে যেরকম চামড়া ছিঁড়ে পিছন দিকে বের করে নিয়ে যায়, এটা দেখেই তো নিজের বড় মায়া লাগে। মৃত্যু জানোয়ার ওই খাসিটাকে যদি জীবন্ত অবস্থায় তার চামড়াটা ওখান থেকে খুলে নেওয়া হয়, যেই পরিমাণ যন্ত্রণাটা খাসির হবে, তার চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ যন্ত্রণা একজন পাপী নাফরমান বান্দার জান কবজ করার সময় আল্লাহ তাআলা দেবেন। নাউজুবিল্লাহ। প্রত্যেকটা শিরা উপশিরা ছিঁড়ে বের হয়ে আসবে। কবে বুঝ আসবে আমাদের? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এখনো সময় আছে, যে কয়েকটা দিন হায়াত আল্লাহ তাআলা যতটুকু সময় দিয়েছে, সময় এখন আল্লাহর কাছে তওবা করা। যারা সুদের সাথে জড়িত আছে, সুদ থেকে ফিরে আসা, তওবা করেন। যারা হারাম উপায়ের সাথে জড়িত, ফিরে আসেন। অন্যের জমি দখলে যারা ব্যস্ত, ফিরে আসেন। ধোঁকার মাধ্যমে সম্পদ অর্জন করছেন, ফিরে আসেন। পাবলিকের সম্পদ যারা ভক্ষণ করছেন, ফিরে আসেন, এখনো সময় আছে। কারণ আমি আপনি টাকা ইনকাম করছি আমার পরিবার পরিজনের জন্য, পাপ করতেছি আমি, ভক্ষণ করতেছি আমার পরিবার, কিন্তু মরণের পরে আমার এই পরিবার আমার কাছে থাকবে না। আরে কেমন পরিবার আমার আপনার? আমি আপনি যদি রাত্রিতে মারা গেছি, যে স্ত্রীর জন্য এত দরদ, এত মায়া, এত ভালোবাসা, ওই স্ত্রী যদি কোনো ক্রমে যদি বুঝতে পারে আমার পাশে আমার স্বামী শুয়ে আছে, এই স্বামীটা মারা গেছে, এত মায়া দরদ মহব্বতের স্ত্রীর লাভ দিয়ে বিছানা থেকে নেমে যাবে। ছেলেকে বলবে, কে রে তোরা, কে আছে? তোর বাবা মারা গেছে, এখান থেকে বের করে নিয়ে যা, আমার ভয় লাগে। কোন দিকে যাচ্ছি, কার পিছনে দৌড়াইতেছি? এত মায়া মহব্বতের ছেলে সন্তান রাত্রিতে মারা গেছে, ঘরে রাখবে না, ওকে বারান্দায় লাশটা বের করে নিয়ে আসো, বাহিরে রাখবে। শুধু ব্যস্ততা থাকবে কখন লাশটাকে কবরে দাফন করা হবে, কখন এইখান থেকে ফিরে নিয়ে যাওয়া হবে। ও ভাই, নিজে ভেবে দেখেন, একটা মুহূর্তের জন্য আপনি যেইগুলো করে গেছেন, এত স্ত্রী ছেলে সন্তানের জন্য করে গেলাম আমি, ওই স্ত্রী সন্তান কিন্তু আমাকে তাড়ায় দেওয়ার জন্য ব্যস্ত, পরিবার পরিজন তাড়ায় দেওয়ার জন্য ব্যস্ত। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস বর্ণনা করেছেন, মৃত্যু ব্যক্তির সাথে তিনটা জিনিস যায়, দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস তার কাছ থেকে ফিরে আসে না, একটা হলো তার আমল। যেই দুইটা জিনিস ফিরে আসে, পরিবার পরিজন আর হলো মাল সম্পদ, এগুলো ফিরে আসে। কিন্তু কবরে যখন রেখে আসে, ওইখানে যায় শুধু আমল। মৃত্যুর পরের বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে কিভাবে দিয়েছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপনি মারা যাবেন, মারা যাওয়ার পর কিয়ামতের মাঠে কবরে যাওয়ার পর আপনার ছেলে সন্তান আপনার থেকে পলায়ন করবে, স্ত্রী পলায়ন করবে, বাবা পলায়ন করবে, বন্ধু বান্ধব পলায়ন করবে। কার পিছনে দৌড়াইতেছি? কাদের জীবন সাজানোর জন্য হারাম উপায় উপার্জন করছি আমি? কাদের সম্পদ, কাদের জন্য নিজের হারাম উপায় সুদের সাথে আমি জড়িত, সুদ খাইতেছি আমি?
আল্লাহ আমাদের সকলকে বুঝদান করেন, জোরে বলেন আমিন। মৃত্যুটা আমাদের সকলকে ইমানের সাথে যেন হয়, এমন তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবান জামবি কামাল্লা জামবালাহু, বান্দা যখন তুমি তওবা করবা, নিজে কৃতকর্মের গুনাহ থেকে অনুতপ্ত হও, আস্তাগফিরুল্লাহ বলা থাকবে না, আন-নাদামা তাওবা, অনুতপ্ত হওয়াটাই, লজ্জিত হওয়াটাই তওবা। একবার লজ্জিত যদি হয়ে যাও তুমি বুঝতে পেরে, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।